হরে কৃষ্ণ। সকলের চরণে দণ্ডবোধ প্রণাম। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে যাচ্ছি। অর্থাৎ আজকে শ্রী শ্রী বলরাম পূর্ণিমা, ভগবান বলরাম জয়ন্তী। তো আজকে বলরাম সম্পর্কে আমরা বিস্তারিত জানব। বলরাম আসলে কে এবং কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ তাকে সৃষ্টি করেছেন, এবং এই বলরামের মহিমা কি, কি তার মহিমা প্রকাশ, আমরা তার সেবা করলে কি ফল পাবো, এই সব সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হরে কৃষ্ণ। বলরাম কে? বলরাম, যিনি শঙ্কর্ষণ নামেও পরিচিত, তিনি ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা এবং বিষ্ণুর এক অংশরূপ। বলরামকে সাধারণত শ্রীকৃষ্ণের সহচর, রক্ষক এবং দেহগত শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তিনি অধকরণ বা শঙ্কর্ষণ, অর্থাৎ তিনি পরম পুরুষ ভগবান থেকে সমস্ত জীবকে টেনে বের করেন। বলরামকে অনন্ত শেষ এর অবতার হিসেবেও বিবেচনা করা হয়। ভগবান কেন বলরামকে সৃষ্টি করেছেন? হিন্দু পুরাণ অনুযায়ী বলরামকে সৃষ্টি করা হয়েছে কিছু বিশেষ উদ্দেশ্য পূরণে। ভগবান কৃষ্ণের সহায়ক হিসেবে কৃষ্ণ যখন ধরাধামে আসেন কল্যাণের জন্য, তখন বলরাম তার সহচর ও সেবক রূপে জন্ম নেন। ধর্ম পুনঃপ্রতিষ্ঠা। বলরাম অন্যায়, অসত্য ও দুরাচারীদের দমন করেন, যেমন তিনি দুর্যোধনের গদা ভেঙে দিয়েছিলেন। ভক্ত ও ধর্মপরায়ণ ব্যক্তিদের রক্ষা। বলরাম সাধারণত শান্ত ছিলেন, তবে প্রয়োজন হলে তিনি শাস্তি দিতেন। এটা শক্তির সঠিক প্রয়োগের প্রতীক। বলরামের মহিমা কি? বলরামের মহিমা অনেক রকমের। এখানে কিছু মূল দিক আমি তুলে ধরছি। আদর্শ ভ্রাতা ও সহচর। কৃষ্ণকে সবসময় সহায়তা করেছেন। তাদের সম্পর্ক শুধু ভ্রাতৃত্বের নয়, চিরন্তন সেবার। তিনি গদাযুদ্ধের প্রভু। ভগবান বলরাম গদাযুদ্ধের মহান শিক্ষাগুরু ছিলেন। তিনি ভীম ও দুর্যোধন উভয়কেই গদা চালতে শিখেছিলেন। অনন্ত শেষের অবতার। বলরাম কোনোভাবেই সাধারণ ব্যক্তি নন। তিনি সেই সাপরূপ দেবতা যিনি যুগে যুগে ভগবানের সেবা করতে জন্ম নেন। ধর্ম রক্ষা ও অসত্য বিনাশ। তিনি বহুবার রাজনীতি ও ক্ষমতার ভুল প্রয়োগের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তার ক্রোধ একবার দণ্ডকারণ্য বন কাঁপিয়ে দিয়েছিল, যখন ঋষিরা অধর্মে জড়িয়ে পড়েছিলেন। শক্তির প্রতীক। বলরাম মানে বলা প্লাস রাম, অর্থাৎ তিনি শক্তির আনন্দময় রূপ। তিনি কৃষিক্ষেত্রে হাল ধারণ করেন বা জীবিকার রক্ষার ও স্থিতির প্রতীক। হরে কৃষ্ণ। সবাইকে বলরাম জয়ন্তীর শুভ শুভ কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। সবাই নিকটস্থ মন্দিরে যাবেন এবং ভগবান বলরামের মহিমা কীর্তন করবেন এবং ভগবানের সামনে আরতি নিবেদন করবেন। তাহলে ভগবান বলরামের কৃপা লাভ করবেন। তিনি হচ্ছে আদিগুরু। তিনি যদি সন্তুষ্ট হন, তবেই আমরা কৃষ্ণ কৃপা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। সবাই ভিডিওটি শেয়ার করে দিন এবং সবাইকে জানার সুযোগ করে দিন। হরে কৃষ্ণ। আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ।